সুপ্রভাত, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে ওয়েদার আপডেট কেমন থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, সবটাই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর কে কোথায় আছেন তাদের সেখানে কেমন ওয়েদার, যে যেখানে আছেন ওয়েদারটা কেমন জানাবেন। কতটা ঠান্ডা পড়লো আজ, শীতলতম দিন কলকাতায়। আর কলকাতায় শীতলতম দিন, তার মানে রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা, উত্তরে হাওয়া, তাপমাত্রা অনেকটা নেমেছে এবং উত্তরে হাওয়া বইছে। কলকাতায় স্বাভাবিকের 2 ডিগ্রি নিচে গতকালও ছিল, আজও 2 ডিগ্রি নিচে। তবে তফাৎটা হলো গতকাল 12 ডিগ্রির ঘরে ছিল, আজ 11 ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমে গেছে। গতকাল 12.1 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজ 11.8 ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও মেঘলা আকাশ, কোথাও কুয়াশার দাপট, আবার কোথাও সূর্যের দেখা মিলেছে। মিক্সড ওয়েদার আজ থাকবে। কোথাও শীতলতম দিন, অর্থাৎ দিনভর সূর্যের দেখা নাও মিলতে পারে, কিছুটা মিলতে পারে। এমনই হবে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলি, কলকাতায় যেমন তাপমাত্রা নেমেছে, পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা নামছে। কারণ উত্তর ভারত যেমন কাঁপছে, তেমনি উত্তর ভারত থেকে একেবারে বিহার পর্যন্ত কোল্ড ডের পরিস্থিতি, একেবারে একটা শীতল স্পেস তৈরি হয়েছে, কোল্ড প্যাসেজ যাকে বলে। আর এই কোল্ড প্যাসেজের ফলে তাপমাত্রা যেমন নেমেছে, তেমনি স্যাঁতসেঁতে যে ঠান্ডার পরিবেশ, সেই দিনভর ভিজে ঠান্ডার পরিবেশ কিন্তু থাকছে। আর এই দিনভর ভিজে ঠান্ডার পরিবেশ একটা থাকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেরও 2-1 জেলায়। মূলত বিহার সংলগ্ন জেলাগুলিতে এই পরিস্থিতি থাকবে। মালদা ও 2 দিনাজপুরে ঘন কুয়াশার দাপট, কিছুটা জলপাইগুড়ি ও কোচবিহারেও থাকবে। আর তার ফলে দিনভর সূর্যের দেখা কোথাও কোথাও নাও মিলতে পারে এবং পরিস্থিতি যা, তাতে একটা কোল্ড ডে পরিস্থিতি থাকবে। বিহারে সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি চলছে, তারই একটা প্রভাব পড়তে পারে। এবার আসি আরও একটু উঁচুর দিকে যাই, দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের আবহাওয়া আজ এবং কাল হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তুষারপাতের সম্ভাবনা 26 এবং 27, আরও একবার তুষারপাতের সম্ভাবনা থাকছে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা, দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা 25 তারিখ এবং আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা 27 তারিখ। উত্তর পশ্চিম ভারতে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে, অর্থাৎ আগামী 4-5 দিনে অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হবে, সেখানেও এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি, তুষারপাত জানুয়ারির শেষ কয়েকটা দিনে এই পরিস্থিতি তৈরি হতে পারে। আর এর যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করে আসবে, তখন বৃষ্টি হতে পারে, তুষারপাতের সম্ভাবনা 26-27 তারিখে একটা সম্ভাবনা আরো জোরালো হচ্ছে। যদিও আজ এবং কালও হিমাঙ্ক কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে দার্জিলিংয়ে, এবং সেখানেও আজ এবং কাল হালকা বৃষ্টির সম্ভাবনা। আর বৃষ্টির সঙ্গে যে তুষারপাতের পরিস্থিতি, সেটা হতে পারে সিকিমে। তবে দার্জিলিংয়ের উঁচু এলাকায় তার প্রভাব ওই 26-27-এ সব থেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়াবিদদের মত। এবার দক্ষিণবঙ্গের কলকাতার কথা তো বলছিলাম, কলকাতার পাশাপাশি পুরুলিয়াতে গতকাল থেকে শৈত্যপ্রবাহ চলছে। পুরুলিয়া সহ পশ্চিমের বেশ কিছু জেলাতে, পুরুলিয়া, বাঁকুড়া সহ এই জেলাগুলিতে আজও শৈত্যপ্রবাহের পরিস্থিতি প্রথম ধাপে থাকলেও বেলার এই আজ বেশ কিছু জায়গায়, অর্থাৎ পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় আজও সেই শৈত্যপ্রবাহের একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি থাকবে। তবে আজ বেলার দিকে ওড়িশা সংলগ্ন এলাকায় আবহাওয়ার বদল হবে, কারণ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেখানে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গ জুড়েই হবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি, নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, অর্থাৎ গতকাল যেমন আজ যেমন বৃষ্টি হবে ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
আংশিক মেঘলা আকাশ হবে, পরে মেঘলা আকাশের সম্ভাবনা এবং আগামীকাল মেঘলা আকাশের সম্ভাবনা হয়ে আবারও স্যাঁতসেঁতে একটা ঠান্ডার পরিবেশ তৈরি হবে। কারণ ইতিমধ্যেই কলকাতা সহ জেলার বেশিরভাগ জেলাতেই রাজ্যের বেশিরভাগ জেলাতেই যে দিনের তাপমাত্রা, সেই দিনের তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের থেকে কম থাকছে। আর আজ তো স্বাভাবিকের থেকে কম রাতের তাপমাত্রাও। কাজেই যেমন তাপমাত্রা নেমেছে, শীতল দিন হয়েছে, তেমনি শীতল যে তাপমাত্রা অনেকটা নেমেছে কোথাও শৈত্যপ্রবাহ পুরুলিয়ার দিকে, তেমনি শীতল দিনের পরিস্থিতিও থাকবে। আর এই পরিস্থিতি চলবে, বদল হবে। যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বললাম যে আজ বিকেল থেকে পরিবর্তন, আজ বেলা থেকেই পরিবর্তন এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তেমনি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে, আগামীকাল বা পরশুর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গেরও বেশিরভাগ জেলাতে। তাই আগামীকাল একটু আবহাওয়ার বদল হতে পারে, আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। একটি টার্ফ রয়েছে কর্ণাটক থেকে একেবারে ছত্তিশগড় পর্যন্ত, আর এর টানেই একটা প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তার ফলে ছত্তিশগড়, বিদর্ভ তো বটেই, ওড়িশা, ঝাড়খণ্ডের কিছু অংশ এবং দক্ষিণ রাজ্যের কিছু অংশ, সেখানেও বৃষ্টির একটা সম্ভাবনা। যদিও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবার আবহাওয়ার আবার পরিবর্তন হতে পারে। জানুয়ারির শেষে এই তাপমাত্রা, আগামী দুদিনে তাপমাত্রা কিন্তু বাড়বে। আগামী দু থেকে তিন দিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং আবার জানুয়ারির শেষে অন্তত আরেকটা স্পেল, শীতের এই স্পেল থাকবে, অর্থাৎ দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকার আরো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে জানুয়ারির শেষ দিকে। আপাতত এই পর্যন্তই। আরো একবার জানিয়ে দিই, 26 এবং 27 তারিখ আবারও দার্জিলিংয়ে তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তার আগে আবহাওয়ার পরিবর্তন হবে, কারণ ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বা পরশু এই দুদিনের মধ্যে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রাজ্যের বেশ কিছু জেলাতে রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে যেমন হালকা বৃষ্টি চলবে, তবে 26-27-এ আরো একবার তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার ফলে উত্তর পশ্চিম ভারতে সেখানেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। তবে কাঁপছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহার পর্যন্ত। বিহারেও সিভিয়ার কোল্ডে পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রদেশের একাংশেও সেখানেও তাপমাত্রা অনেকটা নেমে গেছে। কাজেই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থানের কিছু অংশ, উত্তরপ্রদেশের কিছু অংশে যেমন শৈত্যপ্রবাহ, তেমনি শীতল দিনেরও পরিস্থিতি। ঘন কুয়াশায় ঢাকছে বেশিরভাগ রাজ্য। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল।